একদিকে যখন বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ সামনে আসছে, অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, তখনই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের মনোবল তথা আস্থা বাড়াতে রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে তাদের কোথায় রুটমার্চ করানো হচ্ছে এবার ওয়েবসাইটে তথ্য প্রকাশ করলো কমিশন। পুলিশ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বলে অভিযোগ। রুটমার্চ নিয়ে জমা পড়েছে অভিযোগ কমিশন সূত্রে, এমনটাই খবর। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চে স্বচ্ছতা আনতে পদক্ষেপ কমিশনের। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেদিকে নজর দিয়েছিল কমিশন, যার প্রেক্ষিতে 29শে মার্চ থেকে প্রতিদিন সকাল 10টার মধ্যে সমস্ত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফ থেকে। আর এবার এই অভিযোগ বিস্তারিত জানতে কথা বলে নেব রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রুমা, ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করেছে কমিশন সেখানে কি বলা হচ্ছে? দেখো, co.westbengal.nic NIC.in এটা হচ্ছে তোমার ওয়েবসাইট। সেখানে হচ্ছে ইতিমধ্যে রুট মার্চ নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে, যেখানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে যাতে এই রুট মার্চ সংক্রান্ত সমস্ত তথ্য যাতে স্বচ্ছ থাকে সেই কারণেই কিন্তু সিও দপ্তর থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবং এই ওয়েবসাইটে যেখানে হচ্ছে রুট মার্চ বলে একটা ওয়েবসাইটে যেই প্রবেশ করবে কেউ রুট মার্চ বলে লেখা থাকবে, সেখানে কিন্তু অংশে যদি ক্লিক করা হয় সেখান থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটা কিন্তু দেখতে পারবেন। সাধারণ মানুষও দেখতে পারবেন এবং কোনো রাজনৈতিক দল তারাও যদি দেখতে পারেন এবং কোনো অভিযোগ যদি থাকে সঙ্গে সঙ্গে তারা রুট মার্চ নিয়ে অভিযোগ জেলার ডিও কে জানাতে পারবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এবং যেহেতু এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের কাছে রুট মার্চ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে এবং স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। ইতিমধ্যে দেখো জানো যে 29শে মার্চ থেকে সকাল 10টার থেকেই কিন্তু সিআরপিএফ কে কমিশন নির্দেশ দিয়েছে যে সমস্ত তথ্য রুট মার্চের সমস্ত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাতে হবে। শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নয়, সিও দপ্তর থেকে শুরু করে কমিশনে পাঠাতে হবে। অর্থাৎ এই যে অভিযোগ আসছিল যে কেন্দ্রীয় বাহিনী আছে কিন্তু তারা যে জায়গায় রুট মার্চ করছে সেখানে কিন্তু ভালনারেবল এরিয়া নয় বা অন্য জায়গা দিয়ে করছে এবং পুলিশ তাদের ডাইভার্ট অন্য দিকে করে দিচ্ছে, এটা নিয়ে অভিযোগ আসছিল। যাতে এই অভিযোগকে অবশ্যই অভিযোগের যাতে সুরাহা করা যায় সেই কারণে কিন্তু এই ধরনের ওয়েবসাইট খোলা, যাতে সাধারণ মানুষ থেকে যে রাজনৈতিক দল তারা প্রত্যেকে ওয়েবসাইটে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ কমিশনের। ধন্যবাদ রুমা। এদিকে ভোট প্রচারে বেলাগাম দিলীপ ঘোষ, নির্বাচন কমিশনের তৃণমূল। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পদক্ষেপের দাবি। কুরুচিকর অবমাননাকর মন্তব্যের অভিযোগে কমিশনে নালিশ তৃণমূলের। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের তৃণমূল। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ভোট প্রচারে বেলাগাম। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পদক্ষেপের দাবি। কুরুচিকর অবমাননাকর মন্তব্যের অভিযোগে এবার কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। গতকাল থেকেই বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি প্রচারে নেমেছেন। আর এবার ভোট প্রচারে বেলাগাম দিলীপ ঘোষ, এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। ভোট যুদ্ধে ফের কুকথা। প্রচারে নেমেই বেলাগাম দিলীপ ঘোষ। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের। নির্বাচন কমিশনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নালিশ কমিশনে। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। পরিচয় সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন দিলীপ বাবু। তারপরে একের পর এক মহিলাদের সংক্রান্ত বিষয় নিয়ে অপমান করা তিনি করেছেন, তার যারা রয়েছেন আশেপাশে তারা করেছেন। এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি। আর আমরা এখানে থেমে থাকছি না। আমরা ইলেকশন কমিশন তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশনে আমাদের একটা চিঠি গেছে, আমরা সেই চিঠি তাদের দিয়েছি এবং আগামীকাল আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে 8-9 জনের একটি ডেলিগেশন, যার মধ্যে
মুখ্যত মহিলা থাকবে, কিন্তু পুরুষরাও থাকবেন, কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয়, এটা পুরুষও এই প্রতিবাদ করে। কারণ আমরা বারবার বলি যে মহিলা ছাড়া সমাজ তৈরি হতো না। সেই মহিলাদের যারা অসম্মান করে, পুরুষ সমাজও তার বিরুদ্ধে প্রতিবাদকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করে।